এবারের ট্রেনে বাড়ি ফেরায় নেই চিরচেনা সেই ভোগান্তি। যাত্রীর চাপ থাকলেও টিকিটবিহীনরা স্টেশনে ঢুকতে না পারায় ছিল না তেমন ভোগান্তি। সকাল থেকে সময়সূচি মেনেই রাজধানী ছেড়েছে প্রায় প্রতিটি ট্রেন। নির্বিঘ্ন এই যাত্রায় তাই সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শহুরে কর্মব্যস্ততা সরিয়ে রেখে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। 9 দিনের লম্বা ছুটি, তাই শুক্রবার ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনে বাড়তি চাপ। তবে ছিল না সেই চিরচেনা ভোগান্তির চিত্র। সময়সূচি মেনেই সকাল থেকে ছেড়েছে ট্রেন। টিকিট ছাড়া কোনো যাত্রীকেই ঢুকতে দেওয়া হয়নি প্ল্যাটফর্মে। সে কারণেই এবারের ঈদযাত্রা প্রায় ঝামেলাবিহীন। আমি বৃহস্পতিবারটা ট্রাই করেছিলাম, ওইটা হয় নাই, তো অনেক চেষ্টার পরে আজকেটা পেয়েছি। খুবই ভালো লাগছে যে বাসায় যাবো, সবার সঙ্গে দেখা করব। বাড়িতে সবাই থাকে, বাবা মা সাথে ঈদ কাটানোর জন্যই এই কষ্ট করে বাড়িতে যাচ্ছে। সবার সাথে ঈদ কাটাবো, আনন্দটাই আলাদা। অনেক ভালো লাগছে ঈদ যাত্রা, আর আমার মনে হয় কোনো ভোগান্তি নাই এবার, গতবারের তুলনায় অনেক ভালো। অনলাইনের টিকিট যুদ্ধে জয়ী হয়ে যারা গন্তব্যে রওনা হতে পেরেছেন তাদের চোখে মুখে ছিল বিশেষ আনন্দ। ডেফিনেটলি পরিবারের জন্যই যাওয়া। লাস্ট 2-3 বছর ধরে যেতে পারিনি বিভিন্ন কারণে, বাবুও তখন ছোট ছিল, তো এবার ও একটু বড় হয়েছে। টিকিট আপনার 100% অনলাইন দিয়ে দিছে, তো যারা করতে পারছে তারাই যেতে পারতেছে। আর এমনিতে ব্ল্যাকার যে যারা ছিল এখন অনেক কমে গেছে আগের থেকে। আমরা ইনশাল্লাহ কাটতে পারছি টিকিট অনলাইনে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এবার অন্যান্য বছরের তুলনায় মানে রিলেটিভলি একটু স্বস্তি আছে জার্নি। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সে কারণেই নেই কোনো শিডিউল বিপর্যয়। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণকার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। এবারের ঈদযাত্রায় ট্রেনে দিনে গড়ে রাজধানী ছাড়ছেন 50 থেকে 60 হাজার যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রার আরো খবর জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কল্যাণপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, কল্যাণপুরে যাত্রীর চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো দুর্ভোগের কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, সকাল থেকে যাত্রীদের চাপ বেশ ভালো থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে এবং বিশেষ করে এই মুহূর্তে রাজধানী কল্যাণপুরের যে বাস কাউন্টারগুলো সেগুলো আসলে বলা যায় যে প্রায় শূন্য অবস্থা, অর্থাৎ যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। এই জায়গাটিতে আসলে কিছু একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে এই কল্যাণপুরে আমি ঠিক যে কাউন্টারগুলোর সামনে আছি, এখানকার কাউন্টারগুলোর বাসগুলো মূলত বগুড়া, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বা ঢাকা, নড়াইল, মাগুরা, যশোর, বেনাপোল এই রুটের গাড়িগুলো এখান থেকে আসলে ছেড়ে যায়। তো অধিকাংশ গাড়ি সকালের দিকে অথবা সন্ধ্যার পর থেকে এখান থেকে ছাড়ে। তো সেক্ষেত্রে এই দুপুর এবং বিকালের যে সময়টি, সেই সময়টিতে সাধারণত সময়সূচিতে গাড়ি নেই। এখন ঈদের সময় কিছু কিছু গাড়ি আলাদা করে বাড়তি করে এখানে যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন দিয়েছেন। তো সেই জায়গায় আমরা যাত্রীদের চাপ আসলে খুবই কম দেখছি। তবে এরপরেও যাত্রী যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। তবে কেউ কিছু কিছু অভিযোগ আসলে করেছেন যে কিছু যানবাহন বা কিছু গাড়ি আসলে দেরিতে আসছে, এরকম একটি অভিযোগ আসলে করেছেন, বা দীর্ঘ সময় কিছু সময় কাউন্টারে বসে থাকতে হচ্ছে, এটিও এক ধরনের অভিযোগ করেছেন। তবে চিরচেনা যে অভিযোগগুলো আমরা পেয়ে থাকি অন্যান্য বছর, সেই ধরনের অভিযোগগুলো আমরা এই বছর পাচ্ছি না। বিশেষ করে আমরা বিগত বছরগুলোতে কল্যাণপুর এই বাস কাউন্টার টার্মিনালেই দেখেছি যে সকাল 7টার যে বাসটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই বাসটি বিকেল 5টাতেও আসেনি। অর্থাৎ এই যে রাস্তায় গাড়ির যে দীর্ঘ যানজটের কারণে এখানে শিডিউলের এক ধরনের বিপর্যয় হতো বাসের ক্ষেত্রেও, সেই চিত্রটি এবছর কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ যানবাহন যেগুলো আছে, বাস যেগুলো বিভিন্ন রুটের আছে, সেগুলো মোটামুটি একটা সময়সূচি মেনেই চলাচল করছে বলে কিন্তু আসলে যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনাকে একটু বলে রাখি যে এবারকার যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি বেশ স্বস্তিদায়ক হচ্ছে বলেই
যাত্রী যারা আছেন, রাজধানীবাসী যারা আছেন, তারা আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে বিগত বছরগুলোর থেকে এবছরের ঈদযাত্রা তাদের কাছে অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়েছে। টিকিট নিয়েও খুব একটা অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, আপনি জানেন যে রাজধানীতে রিক্সা চালক বা দিনমজুর যে শ্রেণীটি আসে সেই শ্রেণীর মানুষগুলোও আমরা দেখতে পাচ্ছি যে আজকে কাউন্টারে আসছেন এবং কাউন্টারে এসে তারাও টিকিট কেটে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে রওনা হয়েছেন। আজকে থেকে মূলত যে ঈদের যে 9 দিনের যে লম্বা ছুটিটি সেই ছুটিটি শুরু হয়ে গেল। এই সময়টিতে অর্থাৎ এরকম যখন একটি সময় আমরা বিগত বছরগুলোতে পার করেছি তখন আমরা দেখেছি যে বাসে টিকিট না থাকার কারণে পিকআপে করে, ট্রাকে করে মানুষ তাদের যে গন্তব্যগুলো আছে সেই গন্তব্যগুলোতে রওনা হয়েছেন। তবে এই চিত্রটি এবছর আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে ট্রাকে করে, পিকআপে করে যাত্রীরা তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বাসগুলো ঠিকঠাকভাবেই আসলে চলছে এবং বাসের যাত্রী আজকেও যদি আসলে কেউ আসেন যে তিনি তার গন্তব্যে যাবেন, তিনি হয়তোবা প্রথম সারির দিকে কোনো সিট পাবেন না, কিন্তু পেছনের সারিতে হলেও তিনি তার যে আসনটি সেই আসনটি আসলে নিশ্চিত করতে পারছেন অনেক ক্ষেত্রেই। সেটি কিন্তু আসলে আমরা কল্যাণপুর যে বাস কাউন্টারটি আছে সেই বাস কাউন্টারটিতে দেখছি। এবং একই সাথে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি, সকাল থেকে আমি কমলাপুর রেল স্টেশনে ছিলাম, সেখানে সংবাদ সংগ্রহ করেছি। সেখানে আমরা দেখেছি যে রেলের যে টিকিট বা রেলের যে যাত্রা সেটি অনেক বেশি স্বস্তিদায়ক এবার হয়েছে। রেলেও কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়তে হয়নি। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এবারের যে ঈদযাত্রা সেই ঈদযাত্রাটি স্বস্তিদায়কই হচ্ছে। স্বাচ্ছন্দ্যে, আনন্দে এবং উচ্ছ্বাসের সঙ্গে নগরবাসী রাজধানী ছেড়ে তার প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। তো আমার কাছে কল্যাণপুর থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজধানী মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, মহাখালীতে এখন যাত্রীর চাপ কেমন দেখছেন? বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা, যাত্রীরা কি বলছেন? সকালের যে ব্যাপক একটি চাপ ছিল সেই চাপটা কিন্তু এখন আর মহাখালী বাস টার্মিনালে নেই। আমি আপনাকে দেখাতে চাই যে ঢাকা টু ময়মনসিংহের যে বাস সার্ভিসগুলো আছে সেখানেই কিন্তু মূলত চাপটা এখনো রয়ে গেছে। কোনো যাত্রীকে ময়মনসিংহের টিকিটের জন্য 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন পরিবহন যেগুলো শেরপুর, কামালপুর, বাজিতপুর বা ঝিনাইগাতি, শেরপুর এই সব এলাকায় যায়, সেখানে কিন্তু অনেকগুলো কাউন্টার থাকায় যাত্রী চাপ খুব একটা নেই। তারা কিন্তু অপেক্ষাই করছে। যে বাসটা 2টায় ছেড়ে যাওয়ার কথা সে আরও আধা ঘন্টা অপেক্ষা করে তার যাত্রী নিয়ে পরিপূর্ণ সিট বিক্রি করে তারপরে কিন্তু যাচ্ছে। এছাড়া আপনি জানেন মহাখালী বাস টার্মিনাল মূলত উত্তরবঙ্গগামী নওগাঁ, রংপুর, দিনাজপুর এবং রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই এলাকার যাত্রীরা সাধারণত চলাচল করে। এইখানে আমরা যেমনটি দেখতে পেলাম যে রংপুর, দিনাজপুর বা রাজশাহীর বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। এজন্য অগ্রিম টিকিট যেগুলো ছিল, যেটা একটার বাস আমরা দেখতে পেলাম, একটাতেই আসলে যাত্রী ডেকে তারা নির্দিষ্ট গন্তব্যে রওনা হলেন। এবং অন্যান্য যে বাস আছে যেগুলো ছোট, টাঙ্গাইল বা সিরাজগঞ্জ যেগুলো ছোট কাউন্টার, সেই সব কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করেনি। এবং তাদের একটি আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, সেটা হলো যে একটু বেশি ভাড়া নেয়ার একটি অভিযোগ পেয়েছি। যদিও ঈদ উপলক্ষে 100 থেকে 150 টাকা যে অতিরিক্ত নেওয়া হয়েছে সেটাকে তারা মেনে নিচ্ছেন। আর আরেকটা বিষয় যে মহাখালী বাস টার্মিনাল বা এর আগে আমি গাবতলীতে ছিলাম, সেখানকার কাউন্টার সংশ্লিষ্ট যারা বলছেন যে আপনি জানেন যে গাবতলী থেকে অনেক বাস আপনার গোপালগঞ্জ, বরিশাল আগে ছাড়তো, কিন্তু এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু টিকাতুলি বা সায়দাবাদ অংশেও বেশ কিছু ছোট ছোট কাউন্টার করা হয়েছে এবং সেই যাত্রীগুলো ওই পাশ থেকে গুলিস্তানের বা সায়দাবাদের ওই পাশ থেকে আর গাবতলীতে না গিয়ে তারা কিন্তু সেখান দিয়ে পদ্মা সেতু হয়ে তাদের বাড়ি ফিরতে পারছেন। এছাড়া আমি যদি মহাখালী বাস টার্মিনালের কথা বলি, এখানে উত্তরবঙ্গগামী অনেক বাস আমরা যেমনটি জানতে পেরেছি যে বোর্ডবাজার
বাজার বা গাজীপুর চৌরাস্তা টঙ্গী এলাকায় বেশ কিছু যানজট আছে, সেইটা ভোগান্তি থেকে তারা মুক্তি মেলার জন্য আসলে চন্দ্রা এলাকায় তাদের যে কাউন্টারগুলো আছে সেখানেই তাদের বাসটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু আবার নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছেন। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে মহাখালী বাস টার্মিনালে যারা আসছেন অনেকটা স্বস্তি নিয়েই বাড়িতে ফিরতে পারছেন তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। এছাড়া কিছু যেমনটি এর আগেও বলছিলাম যে ময়মনসিংহ ঢাকাগামী যে রুটটা আছে এবং এখানে কিন্তু রুটের সংখ্যা খুবই কম। আগে যেটা এনা ছিল সেটা এখন ইউনাইটেড এন্টারপ্রাইজ হিসাবে কাজ করছে এবং সেখানে কিন্তু যাত্রীচাপ খুব বেশি এবং আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম 2 থেকে 3 ঘন্টা করে প্রত্যেক যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে ময়মনসিংহে যাওয়ার জন্য। এছাড়া এখনো আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা থেকে আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। কল্যাণপুর এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।